সবাইকে স্বাগত। গণেশ চতুর্থীর শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ছোট্ট বিধি মতে আমার ঘরে আমি গণেশ পূজা সম্পন্ন করলাম। গণেশ বাবাকে আমি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে তাকে দুব্বার মালা, গ্যাদার মালা ও নিজ সাধ্য অনুযায়ী ভোগ অর্পণ করে আমি আমার পূজা সেরেছি। সঙ্গে বাকি যা ইষ্ট দেবতা আছে তাদেরকেও আমি সাধ্যমতো পরিষ্কার করে এবং ফুল, চন্দন ও মালা দিয়ে তাদেরকে আমি সাজিয়েছি। আসলে দেখতে গেলে আমি কিছুই করিনি, এগুলো সবই ঈশ্বর করান, সবই তার ইচ্ছা। ঈশ্বর আজকে সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। আর সবাই কেমন পুজো করলেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। গণপতি বাপ্পার পুজোতে দুব্বা এবং পান দিতেই হয়, সঙ্গে তার ঋদ্ধি সিদ্ধিকেও পুজো করতে হয়। গণপতি বাপ্পা বিঘ্নহর্তা, সবার বিঘ্ন নাশ করুক, এটাই কামনা। সবাই ভালো থাকবেন। আর আমার এই ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। সবশেষে চলে গেলাম ফ্ল্যাটে, নিচে যেখানে আমাদের ফ্ল্যাটের পুজো হয়েছে। এটা আমাদের স্থাপিত গণেশ ঠাকুর, এখানেই পুজো হয় প্রতি বছর। তিনি বিসর্জন হন না, তাকে প্রণাম করে তার কাছে বিঘ্নহর্তার আশীর্বাদ চেয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি।